গণতন্ত্র, ন্যায় বিচার, শাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম চালু করেন। 2001 সালে ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এসব উদ্যোগের মাধ্যমে মসজিদ, ইমাম, ধর্মীয় শিক্ষা এবং সমাজে ইসলামী নৈতিক মূল্যবোধের বিকাশে প্রাতিষ্ঠানিক সহায়তা পরিধি সম্প্রসারিত হয়েছে। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ইমাম, মসজিদ, খাদেম সাহেবের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারীদের সম্মানী ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। আমি আশা করি 2020 সাল থেকে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে। ভাষায় আপনার ধর্মীয় নৈতিক মূল্যবোধের পথ মসজিদের মেম্বার থেকে আপনার কোটি মানুষের কাছে সত্য, ন্যায়, সততা, ভাতৃত্ব, মানবতার বাণী পৌঁছে নেয়। তাই সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ, গুজব, হিংসা, নারী ও শিশু নির্যাতন এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার পুনরায় বলছি, অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত। আমি আশা করব ইসলামের পবিত্র শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তুলে ধরে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বদ্ধ করতে আপনারা অনুপ্রাণিত করবেন। আমাদের মনে রাখতে হবে, বিবেক, প্রতিহিংসা, প্রতিশোধ কোন জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফাঁসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, শাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায়